কিছু নামদারি লেবাসদারি বন্ড গলা কাটা চুক্তিওয়ালা কিছু বক্তা আছে যারা আমাদের এই পবিত্র স্টেজগুলোকে প্রতিনিয়ত ক্রমশই এগুলাকে খারাপের দিকে তারা নিয়ে যাচ্ছে। আব্দুল খালেক শরীয়তপুরী এক বক্তা, আমি তাকে নাম মেনশন করে এই জন্য বলেছি, এই শ্রোতারা হলো আমাদের মাহফিলের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মাহফিলের শ্রোতা না থাকে এই মাহফিল কোনোদিন সৌন্দর্য হয় না। সেই শ্রোতাদেরকে কটাক্ষ করে আব্দুল খালেক শরীয়তপুরী কয়েকদিন পর পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করে, যে বিশৃঙ্খলার কারণে উলামায়ে কেরাম মানুষের সামনে মুখ দেখাতে লজ্জিত হতে হয়। আব্দুল খালেক শরীয়তপুরীরা প্রতিনিয়ত চুক্তি করে করে মাহফিল করে তারা মানুষের সামনে গিয়ে একজন আলেমকে কিভাবে লজ্জিত করতে পারে। কয়েকদিন আগে দেখলাম মাস্ক ধরে টান মারে, ওই দিন ময়মনসিংহের এক মাহফিলে এক হুজুরকে আলেমকে সে ধমকাচ্ছে, কেন সে হাত তুলে নাই? নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের মতো এরকম লাগামহীন বক্তব্য যারা দেশের প্রত্যেকটা স্টেজে উঠে দিচ্ছে, তাদেরকে যদি মাহফিল কমিটিগুলো না আটকায়, তাদেরকে যদি এখনোই না ফিরাই, এখনো যদি তাদেরকে পাবনা থেকে ছেড়ে আসা আসামির মতো মাহফিলে দাওয়াত দিয়ে আনা হয়, তাহলে আমাদের এই স্টেজগুলো নিরাপদ থাকবে না, আমাদের এই মাহফিলের ঐতিহ্যগুলো হারিয়ে যাবে তাদের বদ নজর এবং তাদের এই বদ বখতির কারণে। এজন্য আমি বলি, উলামায়ে কেরামকে আগে ঠিক হতে হবে। উলামায়ে কেরাম ঠিক তো এই পুরো জাতি ঠিক হয়ে যাবে। আজকে আমরা উলামায়ে কেরামরা আমাদেরকে ইসলাহ করতে পারি নাই। আমরা যদি আমাদেরকে ইসলাহ করতে পারতাম, সাধারণ মানুষ কোনোদিন আমাদের বিরুদ্ধে যাইতো না। এতগুলা মানুষ এই দেশে থাকার পরেও ইসলামী রাষ্ট্র হুকুমত হয় না কেন? মানুষ আমাদেরকে গ্রহণ করতে ইচ্ছুক নয় এই জন্য। সুতরাং কারো সেলিব্রিটিজম, কারো সম্পদ, কারো বিঘার পর বিঘা জমি, কারো শোডাউন 3 কিলোমিটার 5 কিলোমিটার, আল্লাহর কসম করে বলি, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তোমার বিগত জমি, তোমার কোটি কোটি টাকা, তোমার পদ পদবি সবকিছু পৃথিবীর বুকেই থেকে যাবে। তোমাকে চক্ষুরগুলো বন্ধ করে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কিছুই তোমার সাথে যাবে না, ইল্লা বিল আমল। একমাত্র আমলই তোমার সাথে যাবে। কথা বলেন না ঠিক কিনা? সুতরাং আমাদেরকে আমলের প্রতি খেয়াল রাখতে হবে। যদি আমরা আমলের প্রতি নিজেদেরকে খেয়াল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে সবচাইতে কষ্টের একটা বছর আছে, সেই বছরটার নাম হলো আমুল হুজন। ঠিক না? আমুল হুজন তথা কষ্টের বছর। কেন ওই বছরটাকে কষ্টের বছর বলা হয় শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে ইসলামটাকে প্রচার করতে গিয়া মানুষের সাহায্যের প্রয়োজন ছিল, আর্থিক লেনদেনের প্রয়োজন ছিল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এই লাইনটাই সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বছর হযরতে খাদিজাকে পৃথিবী থেকে তুলে নিয়ে যান, এর কিছুদিন পরেই আবার নবীজির সমস্ত বিপদ আপদে নবীজিকে সাহায্য করা নবীজির চাচা আবু তালেব এই পৃথিবী থেকে বিদায় নেন। এই বছরটাকে ইতিহাসের ভাষায় আমুল হুজন বলা হয়, তথা কষ্টের বছর। নবীজি এই কষ্ট নিয়ে যখন মক্কায় ঘোরাফেরা করতেছিলেন, একটা কষ্ট। 2 নাম্বার কষ্ট হলো এই সূরাকে নাজিল করার শানে নুজুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে মুসলমানদের উপর নির্যাতনের এক স্টিম রোলার চেপে বসেছিল, সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট আর এই জুলুমকে সহ্য করতে পারছিলেন না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, এটাও নবীজির কষ্ট। সর্বশেষ কষ্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটতম আত্মীয় যারা আছে, এরা বংশের মানুষের কাছে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে বলে নবীজির চাচা পৃথিবী থেকে, নবীজির চাচাও চলে গেছে, নবীজির 2 সন্তানও চলে গেছে, মনে হয় মুহাম্মদের বংশটা নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদের আর কোনো বংশ আসবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এগুলা সব উপর থেকে দেখতেছেন কিনা? আল্লাহ তাআলা নবীজির এই অবস্থার কষ্টগুলা দেখা আল্লাহ তাআলা এই সূরাটাকে নাজিল করেছেন। এই ছোট্ট একটা সূরা, আল্লাহ তাআলা প্রথম আয়াতে নবীকে খুশির সংবাদ আর সান্ত্বনা দিয়েছেন, দ্বিতীয় আয়াতে নবীজিকে ইবাদতের প্রতি তারগীব দিয়েছেন, তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের জবাব দিয়েছেন। মনোযোগ দিয়ে আলোচনাটা শুনলে আল্লাহ তাআলা আপনাদেরকে এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কষ্টগুলা যখন নিয়ে আমার পয়গম্বর মক্কার জমিনের মাঝে চলাফেরা করেন, নবীজি একদিন কাবা শরীফের পাশে বৈশা বৈশা ঝিমাচ্ছেন, তন্দ্রায় নবীজি মগ্ন। সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আগফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগফাআতান, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার ভিতরে বসে বসে ঝিমাচ্ছেন, তন্দ্রায় মগ্ন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এ জিবরাইল, আমার পয়গম্বর, আমার বন্ধু কষ্ট বুকে নিয়া আমুল হুজন তথা দুঃখের বছর কষ্টগুলাকে ভিতরে নিয়া মক্কার মাঝে ঘুরে বেড়াই। ও জিবরাইল, আমার হাবিবকে নিকটবর্তী আত্মীয় স্বজন রাজকে নির্বংশা বলে গালি দেয়, আজকে সমাজের মানুষ মুহাম্মদকে নির্বংশা বলে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও জিবরাইল, আল্লাহ তাআলার কাছে তুমি যাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে তুমি হাবিবের কাছে যাও, সেখানে গিয়ে তুমি রব আমার পয়গম্বরকে জানা দাও, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হয়, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পয়গম্বর আপনাকে এই হাউজে কাউসার দান করলাম। আজকে আপনি দুনিয়ার কষ্টগুলা নিয়াম, মনের মধ্যে বিষণ্ণতা নিয়াম, পয়গম্বর আপনি কষ্ট করেন না, পয়গম্বর আপনাকে কোনো কষ্ট করতে হবে না, আমি আল্লাহ তাআলা আপনাকে সেই হাউজে কাউসার জান্নাতের ময়দানে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়তে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, পয়গম্বর আপনি আমার জন্য নামাজ কায়েম করেন, আপনি আমার জন্য নামাজ পড়েন, আপনি আমার জন্য কুরবানি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াতটা নাযিল করলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সাহাবী আনাস থেকে যে হাদিসটি বর্ণিত সেটার মাঝে বলেন, ফারাফা রাসাহু মুবতাসিমান, নবীজি তার সেই তন্দ্রামগ্ন অবস্থা থেকে সঠিক অবস্থায় ফিরে এসে মাথাটাকে তুললেন, হাসির একটা সুন্দর হাসি দিয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমাযা দাহিকতা, ওগো পয়গম্বর কেন আপনি হাসলেন? অথবা ওয়াফি রিওয়ায়াতিন আখার, কোন রিওয়ায়াতের মাঝে পাওয়া যায়, মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আপনাকে কোন জিনিস হাসাইল? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি বলেন, আমাকে হাসাইছে কোন জিনিস জানোনি? উনজিলাত আলাইয়া সূরাতুল কাউসারি আনিফান, এই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর সূরাতুল কাউসারকে অবতীর্ণ করা হয়েছে, এই সুসংবাদ আমি পয়গম্বরকে হাসাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকরা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার হাত্তা খাতামাহা। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরাটা সূরাতুল কাউসারকে শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাখ্যাটার ক্ষেত্রে পুরা সমগ্র জমহুর উলামায়ে কেরামের নিকট তাফসীরের প্রসিদ্ধ গ্রন্থের নাম হলো আল কাশাফ। কাশাফ গ্রন্থের লেখক হলেন ইমাম জামখশরী রাহমাতুল্লাহি আলাইহি।
তিনি তার কিতাবের মাঝে হাউজে কাউসারের গুণ বর্ণনা করতে গিয়া বলেন, হাউজে কাউসারের পানির বর্ণনা দিতে গিয়া তিনি বলেন, ও পৃথিবীর মানুষ, জানোনি হাউজে কাউসারের পানিটা কেমন হবে? হাউজে কাউসারের পানিটা আহলা মিনাল আসালি ওয়া আশাদ্দু বাইদাম মিনাল লাবান ওয়া আবরাদু মিনাস সালজি ওয়া আলয়ানু মিনাজ জুবদি। হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্ট হবে রে, দুধের চাইতে বেশি সাদা, বরফের চাইতে বেশি ঠান্ডা এবং মাখনের চাইতেও বেশি নরম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়, তিনি বলেন, কাকে এই পানি আল্লাহর নবী পান করাবেন কিয়ামতের ময়দানে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم انا فرطكم على الحوض। আমি কিয়ামতের পরে হাউজের ময়দানে হাউজে কাউসারের পানি দৌড়ে দৌড়ে আমি ওই জায়গায় যাব। এরপরে নবীজি বলেন, ওয়ালা উনাজি আন আকওয়ামান, আমি ফেরেশতাদের একটা জামাতের সাথে একটা জাতিকে নিয়ে টানাটানি করব, একটা গোত্রকে নিয়ে আমি ফেরেশতাদের সঙ্গে রীতিমতে টানাটানিতে লিপ্ত হয়ে যাব। অতঃপর তিনি বলেন, ওয়ালা উনাজিআন্না আকওয়ামান সুম্মা লাউগলাবান্না আলাইহিম, ফেরেশতারা আল্লাহর নবীর সঙ্গে জিতে যাবেন, আল্লাহর নবী সেখানে পরাজিত হয়ে যাবেন। আল্লাহর নবী আল্লাহ তাআলাকে সাথে সাথে বলবেন, ফাকুলু ইয়া রাব্বি আসহাবি আসহাবি, ওগো আল্লাহ, এরা তো আমার উম্মত, এরা তো আমার সাথী, তুমি কেন এদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দিচ্ছ না? এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও পয়গম্বর, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, দুনিয়া থেকে আপনি বিদায় নেওয়ার পরে এই সমস্ত মানুষেরা আপনার রেখে যাওয়া দিনের মাঝে নতুনত্ব নিয়ে আসছিল, সেই সম্পর্কে আপনি জানেন না। যেহেতু তারা দিনের মাঝে বিদআতকে ঢুকাইছিল, আমি আল্লাহ তাআলা আজকে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দিব না। সুতরাং যারা বিদআত করে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। হাউজে কাউসারের পানি পান করবে কেবলমাত্র যেই সমস্ত মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক রাস্তা, যেই রাস্তা নবীজি দিয়ে গিয়েছেন সেই রাস্তায় যারা চলবে তাদেরকেই হাউজের পানি পান করানো হবে। আরেক হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা জীবনের প্রতিটা অধ্যায়ে আমাদেরকে সুন্নত শিক্ষা দিয়েছেন। আমাদেরকে নবীজি এমন রাস্তা দেখিয়ে দিয়ে গিয়েছেন, সেই রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম, তথা সরল সহজ পথ, এটা জান্নাতের পথ। হাদিসের মাঝে আসছে, নবীজি যেদিন এই হাদিসটা শিক্ষা দেন সেদিন নবীজি সোজা একটা ডাক টেনে এরপরে এটা থেকে আঁকা বাঁকা আরো রাস্তা এঁকেছেন এবং নবীজি বলেছেন, দেখো তোমরা এই সমস্ত রাস্তাগুলোর পথ অবলম্বন করো না, বরং তোমরা এই সোজা রাস্তাটার পথ অবলম্বন করবা। এরপরে আল্লাহ তাআলা এই সূরাটাকে নাজিল করে নবীজিকে জানায় দিলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। পয়গম্বর, যারা আপনাকে নির্বংশা বলছে, জেনে রাখেন এই পৃথিবীর বুকে আপনি শত কষ্ট নিয়ে চলাফেরা করতে পারেন, আপনার খাদিজা পৃথিবী থেকে চলে যেতে পারে, এই পৃথিবী থেকে আপনার চাচা আবু তালেব চলে যেতে পারে, আপনার সন্তানদেরকে আমি আল্লাহ পৃথিবী থেকে উঠায় নিয়ে যেতে পারি, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার এমন রূহানি সন্তান পৃথিবীর বুকে দান করব, যারা কিয়ামত অবধি পর্যন্ত আপনার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, আপনার খতমে নবুয়তের চাদর ধরে কেউ যদি টান দিতে চায়, আপনার চরিত্র নিয়ে কেউ যদি কোনো কালেমা লেপন করতে চায়, আপনার শত শত উম্মত আর ঘরে বসে থাকবে না, জীবন দিয়ে হলেও তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কি সমাজে নবীজিকে গালি দিয়ে কেউ পার পেয়ে যায়? পার পেয়ে যায় না। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, আপনাকে যারা বলেছিল নির্বংশা, আমি আল্লাহ তাআলা তাদেরকে নির্বংশা করে দিয়েছি, কিন্তু আপনাকে নির্বংশা করি নাই। আপনার শত শত, আপনার কোটি কোটি উম্মত আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে বিদ্যমান রাখবো।
এখন রাখছেন কি রাখছেন না বলেন? দুঃখের ব্যাপার হলো এমপি মন্ত্রী আমাদের সংসদে কি কম গিয়েছে? বলেন কম গিয়েছে? এই স্বাধীনতার পর থেকে কতজন এমপি গিয়েছে বলেন? কিন্তু এরা সবাই কি হিন্দু ছিল? কাফের ছিল? নামদারি মুসলমানই সবাই ছিল? সবাই মুসলমান ছিল না? আমার নবীর ইজ্জতকে নিয়ে যখন কথা বলা হয়, আজ পর্যন্ত আমার সংসদ থেকে এমন কোনো বিল পাস হয় না। কিন্তু দেখবেন কোনো নেতারে গালি দিলে, রাত 2টা বাজে গালি দিলে সকালবেলা কবরের উপর ফুল গাছ লাগায় দেয়। মিথ্যা কথা বলছি? তো নেতাকে গালি দিলে যদি তার কবরের উপর ফুল গাছ থাকে ফজরের আগে, নবীকে গালি দেওয়ার পরে তার বিচার নাই, বরং বিচারের জন্য রাস্তায় নামলে আরো জীবন দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারাই আবার সংসদের জন্য ভোট চাইতে আসবে তাদের কাছ থেকে আপনারা এই প্রতিজ্ঞা নেবেন, সংসদে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার্থে যদি আপনারা কথা বলেন, যারা তাদের বিরুদ্ধে, যারা নবীজির বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যদি আপনারা সাব্যস্ত করতে পারেন, তাহলেই আমরা আপনাদেরকে ভোট দেব। কথা বলেন ঠিক কিনা? নবীজির আরেকটি হাদিস, হাউজে কাউসারের পানি পান করতে হলে আমাদেরকে আগে মুসলমান হতে হবে। এখন বলেন মুসলমান কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। এই কথাটা এই জন্য বললাম, আজকে উলামায়ে কেরামের ইসলাম খুব প্রয়োজন। উলামায়ে কেরামরাই আমরা যদি ঠিক না থাকি, এই জাতি কোনোদিন ঠিক হবে না। একজন নাম মেনশন করে আমি বলবো কিছুক্ষণের মধ্যে। আজকে বাংলাদেশের পরিস্থিতি আর সেই ইসলামের প্রতি মানুষের যেই আগ্রহ আর চাহিদা, সেটা হয়েছে কেবলমাত্র সেই সিলেটের ময়দান থেকে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি বাংলার বুকে। কথা বলেন, সেই ইসলামকে আকাবিরে দেওবন্দ আর আসলাফরা নিংড়িয়ে নিংড়িয়ে পুরা দেশের বুকে ছিটিয়েছেন। আলেমদেরকে এখন মানুষ সম্মান করে, এই স্টেজগুলো আজও পবিত্র আলেমদের সম্মানের জন্য, ঠিক কিনা? কিন্তু কিছু নামদারি, লেবাসদারি, বন্ড, গলা কাটা, চুক্তিওয়ালা কিছু বক্তা আছে যারা আমাদের এই পবিত্র স্টেজগুলোকে প্রতিনিয়ত ক্রমশই এগুলাকে খারাপের দিকে তারা নিয়ে যাচ্ছে। আব্দুল খালেক শরীয়তপুরী এক বক্তা, আমি তাকে নাম মেনশন করে এই জন্য বলেছি, এই শ্রোতারা হলো আমাদের মাহফিলের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মাহফিলের শ্রোতা না থাকে, এই মাহফিল কোনোদিন সৌন্দর্য হয় না। সেই শ্রোতাদেরকে কটাক্ষ করে আব্দুল খালেক শরীয়তপুরী কয়েকদিন পর পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করে, যে বিশৃঙ্খলার কারণে উলামায়ে কেরাম মানুষের সামনে মুখ দেখাতে লজ্জিত হতে হয়। আব্দুল খালেক শরীয়তপুরীরা প্রতিনিয়ত চুক্তি করে করে মাহফিল করে, তারা মানুষের সামনে গিয়ে একজন আলেমকে কিভাবে লজ্জিত করতে পারে। কয়েকদিন আগে দেখলাম মাস্ক ধরে টান মারে। ওই দিন ময়মনসিংহের এক মাহফিলে এক হুজুরকে, আলেমকে সে ধমকাচ্ছে, কেন সে হাত তুলে নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের মতো এরকম লাগামহীন বক্তব্য যারা দেশের প্রত্যেকটা স্টেজে উঠে দিচ্ছে, তাদেরকে যদি মাহফিল কমিটিগুলো না আটকায়, তাদেরকে যদি এখনোই না ফিরাই, এখনো যদি তাদেরকে পাবনা থেকে ছেড়ে আসা আসামির মতো মাহফিলে দাওয়াত দিয়ে আনা হয়, তাহলে আমাদের এই স্টেজগুলো নিরাপদ থাকবে না, আমাদের এই মাহফিলের ঐতিহ্যগুলো হারিয়ে যাবে তাদের বদ নজর এবং তাদের এই বদ বখতির কারণে। এজন্য আমি বলি, উলামায়ে কেরামকে আগে ঠিক হতে হবে। উলামায়ে কেরাম ঠিক তো এই পুরো জাতি ঠিক হয়ে যাবে। আজকে আমরা উলামায়ে কেরামরা আমাদেরকে ইসলাহ করতে পারি নাই। আমরা যদি আমাদেরকে ইসলাহ করতে পারতাম, সাধারণ মানুষ কোনোদিন আমাদের বিরুদ্ধে যাইতো না। এতগুলা মানুষ এই দেশে থাকার পরেও ইসলামী রাষ্ট্র হুকুমত হয় না কেন? মানুষ আমাদেরকে গ্রহণ করতে ইচ্ছুক নয় এই জন্য। সুতরাং কারো সেলিব্রিটিজম, কারো সম্পদ, কারো বিঘার পর বিঘা জমি, কারো শোডাউন 3 কিলোমিটার 5 কিলোমিটার, আল্লাহর কসম করে বলি, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তোমার বিগত জমি, তোমার কোটি কোটি টাকা, তোমার পদ পদবি সবকিছু পৃথিবীর বুকেই থেকে যাবে। তোমাকে চক্ষুরগুলো বন্ধ করে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কিছুই তোমার সাথে যাবে না, ইল্লা বিল আমল, একমাত্র আমলই তোমার সাথে যাবে। কথা বলেন না ঠিক কিনা? সুতরাং
আমাদেরকে আমলের প্রতি খেয়াল রাখতে হবে। যদি আমরা আমলের প্রতি নিজেদেরকে খেয়াল না রাখি, সেটা হবে আমাদের জন্য চরম এক লাঞ্ছনাকর অবস্থা। এজন্য আমাদেরকে আমলের প্রতি খেয়াল রাখতে হবে। মহান রব্বে কাবা আমাদেরকে আমলের প্রতি খেয়াল রাখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। হাউজে কাউসারের পানি আমরা পান করতে কি চাই কি চাই না? চাই। যদি হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই, তাহলে বাজার আমাদেরকে নবীজির দেখানো পথে চলতে হবে। আমরা যদি নবীজির দেখানো পথে না চলি, তাহলে তো আমাদের কপালে সেই পানি জুটবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুন্নাহ। তোমরা কোন পথে চলবা, কোন পথে আল্লাহ তাআলা আমাদের মুক্তি রেখেছেন, সেটা হলো সুন্নাহের পথ। আমাদের মসজিদের ইমামগুলোর সাথে তাআল্লুক লাগাতে হবে, সম্পর্ক লাগাতে হবে। হুজুরকে বলবেন, হুজুর একটা সুন্নত শিক্ষা দেন। হুজুরকে আপনার প্রস্তাব ফিরিয়ে দিবে না? ফিরিয়ে দিবে না। দ্বীনের ইলম আপনি শিক্ষা করতে হবে। যদি এই ইলম শিক্ষা না করা হয়, তাহলে আপনি আমল করবেন কিভাবে বলেন? আমল করা যাবে না? আমল করা যাবে না। তো আমল করতে আপনার প্রয়োজন হবে, আগে ইলম দরকার। আর ইলম তখনই দামি হয় যখন সেই ইলমের সাথে আমল হয়। যদি আমল ছাড়া ইলম, সেটা হলো শয়তানের একটা রূপরেখা। বলেন, আমল ছাড়া ইলম কি শয়তানের রূপরেখা? আপনাকে জানতেও হবে, মানতেও হবে। যদি আমরা না জানি, যদি আমরা না মানি, তাহলে এটা দিয়ে তো আল্লাহ তাআলার কাছে আমরা পার পাবো না। বাপ পার পেয়ে যাবো, আমরা পার পাবো না। আমাদেরকে জানতে হবে, মানতে হবে। এই আমল নামা আমাদেরকে নিয়ে যেতেই হবে। আমরা এই আমল নামা পৃথিবীর বুকে রেখে যেতে পারবো না। এই পৃথিবীর সব কিছু থেকে যাবে, সব থেকে যাবে। আপনার আমল কোনো দিন আপনার সাথে গাদ্দারি করবে না। পৃথিবীর বন্ধু বান্ধব আপনার সাথে গাদ্দারি করবে, আপনাকে ভুলে যাবে, আপনার বাপ মা আপনাকে ভুলে যাবে। কিন্তু আল্লাহর কসম, আপনার একবার সুবহানাল্লাহর তাসবিহ, একবার আল্লাহু আকবারের তাসবিহ কোনো দিন আপনার সাথে গাদ্দারি করবে না। এজন্য আমরা হাতে একটা তাসবিহ নিয়ে যতটুকু পারি আমল করে যাই। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিয়ামতের ময়দানে চেষ্টা দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেইভাবে নামাজ পড়ার কথা বলছেন, আমরা ঠিক ওইভাবে তার হক আদায় করে কোনো দিনও নামাজ পড়তে পারবো না। পারবো? পারবো না। জাস্ট আল্লাহ তাআলা দেখবেন আপনি ঠিক মতো নামাজে গিয়েছেন কিনা, আপনি ঠিক মতো সিজদা আদায় করার জন্য চেষ্টা করেছেন কিনা। যদি আমাদের এইগুলো না থাকে, তাহলে আমরা কিয়ামতের ময়দানে অতিশয় খুব কঠিনভাবে আমরা হতাশাগ্রস্ত হব, যেই হতাশাগ্রস্তের কোনো শেষ নাই। এই আগামী 12 তারিখ নির্বাচন, কত নির্বাচন যাবে, কত নির্বাচন আসবে। যারা ফাঁস করবে তারা চূড়ান্ত বিজয়ী না, সাময়িক 5 বছরের জন্য বিজয়ী। বাপ, কত নির্বাচন আবার আসবে, কিন্তু কিয়ামতের ময়দানে একবার যদি আপনার আমল নামাটা বাম হাতে এসে পড়ে, আপনি চরমভাবে অপরাজিত। আর জীবনে আপনার সফলতা আনার মতো কোনো রাস্তা আপনার সামনে বাকি থাকবে না রে বাবা। এই জন্য কি করার আছে আমাদের? আমরা যতই মৃত্যু থেকে পালাই না কেন, এই মৃত্যু কিন্তু আমাদের থেকে পালাই না, বরং প্রতিটা ক্ষণে ক্ষণে আমার দিকে আসছে। এই যে আমার থেকে একটা মুহূর্ত চলে যাচ্ছে, সেই একটা মুহূর্তে আমি মৃত্যুর দিকে পা বাড়ালাম। সুতরাং হাদিসের ভাষা, আমাদেরকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। যদি আমরা মৃত্যুকে বেশি স্মরণ করতে পারি, দুনিয়ার সমস্ত লৌকিকতা, রিয়া, সুমা, খ্যাতি, পদবী, সম্পদ, এইগুলা পৃথিবীর বুকে অনেক মানুষের ছিল বাপ, অনেকের ছিল, কিন্তু এইগুলা নিয়ে কেউ যেতে পারে নাই। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কত বিঘা জমি নিয়ে গেছে বলেন না? কত বিঘা জমি নিয়ে গেছে? কিচ্ছু নিতে পারে নাই। কাফনের কি পকেট ছিল? পকেটও ছিল না। তো খালি হাতে আমাদের সবাইকে বিদায় নিতে হবে, কিছুই আমাদের সাথে যাবে না। আজকের আলোচনার আমার মূল লক্ষ্য ছিল, নবীজি আমাদের জন্য কষ্ট করে এই দিনটা আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন, আমাদের পর্যন্ত এই দিনটাকে পাঠিয়েছেন, আমাদেরকে এই দিনের দায়িত্ব দিয়েছেন, এই উলামায়ে কেরামদেরকে দিনের দায়িত্ব দিয়েছেন। নবীজি হাদিসের মাঝে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এ উলামায়ে কেরাম, এ সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, আমার পক্ষ থেকে যদি একটি বাণীও তোমাদের পর্যন্ত পৌঁছে,
তোমরা এই একটি বাণীও তোমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। সুতরাং এখানে নবীজি বলেছেন আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য এই মাহফিলগুলো করা, আর এখানে আমরা এসে বসে কথা বলা, এটা নিয়ামত আমাদের যে আমরা আপনাদেরকে একসাথে পেয়েছি। আমরা আপনাদের সামনে দিনের কথাগুলো বলবো, কেন দায়িত্ব আমাদের, আপনাদের দায়িত্ব না যে আপনারা এসে শুই না যাইবেন, বরং দায়িত্ব আমাদের যারা এই জ্ঞান অর্জন করছে, মানুষের দরজায় গিয়ে হাতে হাত রাইখা তাদেরকে এইটা শিক্ষা দেওয়া, এটা আমাদের দায়িত্ব। তো আপনাদেরকে পেয়ে আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। সুতরাং আমাদের এই দায়িত্বকে আমরা আপনাদের পর্যন্ত পৌঁছাতে গিয়ে সমস্ত বাধা বিপত্তিগুলোকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। ওলামায়ে কেরামের সাথে আপনাদেরকে থাকতে হবে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার উসিলা খুঁজবে, কাকে কোনভাবে ক্ষমা করা যায়, কার কি একটা ভালো কাজ আছে, কোন কাজটার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে, খালি খুঁজতে থাকবে। আপনার আমল নামায় যদি এমন একটা সওয়াব পাওয়া যায় যে আল্লাহ তাআলার জন্য আপনি ওলামায়ে কেরামকে ভালোবেসেছিলেন, আল্লাহ তাআলার জন্য আপনি মসজিদের সাথে অন্তরের একটা ভালোবাসা সৃষ্টি করেছিলেন, বাপ এই একটা আমল আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আমল যতই ছোট হোক সেটাকে ছোট ভাবা যাবে না, আমল যতই ছোট হোক সেটাকে কি ভাবা যাবে না বলেন, ছোট ভাবা যাবে না। আর গুনাহ যতই ছোট হোক সেটাকে করা যাবে না। এই গুনাহ মানুষ যত বেশি গুনাহ করে অন্তরের মাঝে দাগ পড়তে থাকে, দাগ পড়তে আয়নার মতো চকচক করা অন্তরটা একদিন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আল্লাহ তাআলার কথা, নবীর কথা, দ্বীনের কথা তার অন্তর পর্যন্ত আর পৌঁছে না, তার অন্তরকে আর ঝংকৃত করে তুলে না, তার অন্তর মৃত হয়ে যায়, এটা অনাবাদী জমিনের মতো হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলাকে লম্বা সময় ভুলে থাকতে নাই, আল্লাহ তাআলাকে আমরা লম্বা সময় ভুলে থাকবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলাকে আমরা লম্বা সময় ভুলে থাকবো না। আল্লাহ তাআলাকে আমরা সব সময় জিকিরে ফিকিরে স্মরণ রাখতে হবে, এটাই তো আমাদের দায়িত্ব। আমরা আল্লাহ তাআলার কতগুলা নিয়ামত পাইলাম, এই যে শ্বাস নিঃশ্বাস আমরা ছাড়ছি আর নিচ্ছি, শ্বাস ফেলছি আবার শ্বাস নিচ্ছি। আপনারা কি জানেন যদি আমরা আজকে হসপিটালের মাঝে শ্বাসের জন্য আমাকে টাকা গুনতে হয়তো কি হইতো না? আল্লাহ আপনার কাছ থেকে কত টাকা নিয়েছেন বলেন না বাপ, কত টাকা নিয়েছেন? একটা টাকাও নেই নাই। এই যে আমাদের শরীরে রক্তগুলা চলাচল করছে, একটা রোগ যদি বন্ধ হয়ে যায় আমরা সদরে দৌড়ে ডাক্তারের কাছে যেতে হয় কি হয় না? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এইগুলো দিয়ে কি আল্লাহ ভুল করেছেন? তাহলে কেন বান্দা এতগুলা নিয়ামতে আচ্ছন্ন হওয়ার পরেও নাফরমানিতে লিপ্ত হয়ে যায়? এই চক্ষু, দুইটা চক্ষুর মাঝে 26 লক্ষ ক্যামেরার পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। বান্দা এই চক্ষু দিয়ে কিভাবে নাপাক জিনিস দেখে, এই চক্ষু দিয়ে কিভাবে উলঙ্গ বেহায়াপনা দেখে? আল্লাহ তাআলাকে শরম পায় না। বান্দা এমন নিকৃষ্ট হয়েছে, মুসলমানের সন্তানরা এমন নিকৃষ্ট হয়েছে, আল্লাহ তাআলাকে এমনভাবে ভুলে গিয়েছে, আল্লাহ যে সর্ব জায়গায় বিরাজমান সে কথাটা সে ভুলেই গিয়েছে। আজকে আমি বাবার সামনে একটা গুনাহ করতে পারি না, সমাজের সামনে একটা গুনাহ করতে পারি না, 3 বার ভাবি যে এটা আমার গুনাহ হচ্ছে। কিন্তু যখন কেউ থাকে না, অন্ধকার রুম, গভীর রজনী, তখন কি আল্লাহ আমার সাথে থাকে না? তাহলে আমি তখন কিভাবে গুনাহে লিপ্ত হই? তখন তো আল্লাহ আমার সাথে থাকে। যখন আমি ওজনে কম দেই তখন কি আল্লাহ আমাকে ছেড়ে চলে যান? তখনও তো আল্লাহ আমার সাথে। তো আমি কেন ওজনে কম দেব? যখন আমি আমার ধান বন্টন করি আল্লাহ কি আমাকে ছেড়ে চলে যান? এগুলো করা যাবে না। আমাদেরকে একটা একটা করে গুনাহ ছাড়তে হবে। সবগুলা গুনাহ একসাথে আমরা ছাড়তে পারবো না। মানুষ আমরা আদাতান হিসাবে গুনাহ করেই যাই, এটা আমাদের একটা আদাত। এজন্য আমাদেরকে আস্তে আস্তে সেই গুনাহ থেকে ফিরতে হবে। যদি না ফিরি এই জীবনের কি মূল্য বাবা, এই জীবনের কি দাম? পুরা পৃথিবী তোমাকে চিনছে, পুরা পৃথিবীর বুকে তোমার হাজারো ফ্যান ফলোয়ার, লক্ষ মিলিয়ন কোটি তোমার হাজারো ফ্যান ফলোয়ার, তোমার পৃথিবীর বুকে
কোটি কোটি শত শত কোটি টাকার পাহাড় সম তোমার আর্থিক সম্পদ তোমার কি কাজে আসবে? আল্লাহ তো বলেই দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বান্দা, ইয়াউমা লা ইয়ানফাউ মাল, তোমার মাল তোমার কোনো কাজে আসবে না সেদিন। ওয়ালা বানুন, তোমার সন্তানরা তোমার কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা, তবে বান্দা যদি তুমি আমি আল্লাহ তাআলার কাছে একটা সুস্থ অন্তর নিয়ে আসতে পারো, পরিচ্ছন্ন, অহংকার মুক্ত, রিয়া মুক্ত একটা অন্তর নিয়ে আমি আল্লাহর কাছে যদি আসতে পারো, বান্দা ওই দিন তুমি হয়ে যাবে যালিকাল ফাউজুল কাবীর, তুমি ওই দিন সব চাইতে বড় সফলতার অধিকারী হইবা। সুতরাং এই পৃথিবীর মায়া, পৃথিবীর মমতা, পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা সব কিছুই থেকে যাবে। আপনাকে একাই বিদায় নিতে হবে। মৃত ব্যক্তিটা নিজেও বলতে পারবে না সে যে মরে গিয়েছে, সে নিজেও জানে না সে যে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। যখন তাকে কবরস্থ করা হবে তখন সে ভাববে আমি মনে হয় অন্য অন্য রাতের মতো ঘুমেই মনে স্বপ্ন দেখছি। কিন্তু যখন তাকে কবরের মাঝে সেই বাঁশগুলো দেওয়া হবে তখন সেই মৃত ব্যক্তি বলতে পারবে, না আমি তো পৃথিবীর আর কেউ না, আমি তো পৃথিবী ছেড়ে চলে আসছি, পৃথিবীতে তো আমার আর কোনো কিছু নাই। তখন সে বুঝতে পারবে পৃথিবীকে আমি পরিত্যাগ করলাম। যখন আল্লাহ তাআলা কবরের মাঝে দুই ফেরেশতাকে পাঠাবেন, মুনকার নাকিরকে, তার রূহ যখন আবার তার মাঝে দেওয়া হবে তখন সে ভাববে আমি মনে হয় ঘুম থেকে জাগ্রত হয়েছি। কিন্তু জাগ্রত হওয়া, তোমার সেই জাগ্রত তো আর জাগ্রত না। বাপ, তোমার সেদিনের জাগ্রত তোমার চিরতরে মৃত্যুকে বিদায় দেওয়া। তোমার এবার ফাইসালার অপেক্ষা, তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী। আর জীবনে তোমার মৃত্যু নাই। যদি এবার তুমি জান্নাতি হও তাহলে তোমার ঠিকানা জান্নাত। আর যদি তুমি নাফরমানি নিয়ে পৃথিবী থেকে বিদায় নিও বাপ, তাহলে সেদিনটা হবে তোমার জন্য চরম হতাশার, সেদিনটা হবে তোমার জন্য চরম ক্লান্তিকর। বাপ, সেদিন তোমার আমার ঘরটা হবে জাহান্নামের একটা অন্ধকার, জাহান্নামের একটা উত্তপ্ত গর্ত ছাড়া আর কিছুই হবে না। সুতরাং এই পৃথিবী থেকে আমাদেরকে খালি হাতেই বিদায় নিতে হবে। আমরা নিজেও জানি না কাপড়ের দোকানগুলোতে কার কাফনের কাপড় অপেক্ষা করছে, কেউ জানি না, কেউ বলতে পারি না। বাবার আগে সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। এই দুনিয়াতে আসার অনেক রাস্তাঘাট আছে, সোজাসুজি একজনের পর একজন সিরিয়াল বংশ পরম্পরায় আসতেই থাকে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, কোনো সিরিয়াল নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদের থেকে যে এই হায়াতটাকে গোপন করেছেন, এটাও আল্লাহ তাআলার এক বড় নিয়ামত। যদি যাওয়ার সিরিয়ালটাও আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিতেন তাহলে এই পৃথিবীর মানুষ সবচাইতে বড় জালেম হয়ে যাইত। আল্লাহ তাআলা এটা গোপন রাখছেন, এরপরেও মানুষ আল্লাহকে ভয় পায় না। আর যদি জানাই দিত তাহলে মানুষ কতটুকু বেপরোয়া হইতে, আবার চিন্তা করেন। সে ভাবতো আমার মৃত্যুর 2 মাস আগে আমি ভালো হয়ে যাব, 2 দিন আগে ভালো হয়ে যাব, ঠিক কিনা? আমাদের তওবাও তখন আর নসিব হইতো না। আল্লাহ তাআলা যে হায়াতটাকে গোপন রাখছেন এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত, নিয়ামত কিনা? আমাদের তওবা কবুল হওয়ার একটা মাধ্যম। যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত জানায় দিতেন তাহলে আমাদের তওবাও কবুল হইতো না। এজন্য আমাদেরকে যাই করি, এই রং ঢং তামাশা, ফুর্তি, খেলাধুলা, মোবাইল, দুনিয়ার ব্যস্ততা সব যার যার জায়গায় থাকবে, সব যার যার জায়গায় থাকবে, আপন অবস্থায় থাকবে। মোটরসাইকেল সে তার জায়গা দিয়েই চলবে, সিএনজি সে তার রোডেই চলবে, প্লেন সে তার বিমান পথেই যাবে। কিন্তু পৃথিবীর বুকে আপনি আব্দুর রহমান, পৃথিবীর বুকে আপনি আব্দুল্লাহ, পৃথিবীর বুকে আপনি, আমি আব্দুর রশিদ, আব্দুর রহমান, আমাদের নামটা মুছে যাবে, আমরাই শুধু থাকবো না। আমাদের সাথে আমার রবের মুলাকাত হবে, আমাদের সাথে আমাদের রবের হিসাব নিকাশ হবে। সেদিনটা কেমন হবে? সূর্যের তাপ যেদিন আমার মাথার অর্ধ হাত উপরে আসবে, জমিনটা সূর্যের তাপে, যখন সূর্যের তাপ পড়বে সেই তাপের গরমে উষ্ণতায় জমিনটা যেভাবে ইটগুলো মাটি পুরাইয়া ইট বানানো হয়, ঠিক তদ্রূপ জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে, তামা, পুরোটা জমিন তামা হয়ে যাবে, একদম খটখটা তামা হয়ে যাবে। সেই তামার উপর আমি আপনি দাঁড়াবো, আর আমার আপনার
দাঁড়ানোর উপরে অর্ধ হাত উপরে সূর্য, নিচে থেকেও তামার গরম, উত্তপ্ত গরম, উপর থেকেও সূর্যের তাপ, মাথার মগজগুলো বিগলিত হয়ে বাতের যেইভাবে বাতিল থেকে বাতগুলো ছিটিয়ে ছিটিয়ে পড়ে হাদিসের মাঝে আসছে, ঠিক তদ্রূপভাবে মাথার মগজটা ফেটে ছিটিয়ে ছিটিয়ে পড়তে থাকবে। বান্দা আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি শুরু করবে। গুনাহগাররা যার যার গুনাহ পরিমাণ ঘামের মাঝে হাবুডুবু খাবে, কেউ গড়া পানিতে, কেউ হাঁটু পরিমাণ, কেউ কোমর, কেউ সাঁতরাবে। বাপ সেদিনের কথা স্মরণ করে সমস্ত গুনাহগুলাকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় আমরা ফিরে আসি। সেটা ছাড়া আমাদের আর কোনো রেহাই নাই। এই দুনিয়ার 60 বছরের জিন্দিগি, 60 বছরের জিন্দিগির ফলাফল দিয়ে আমাদের আল্লাহ তাআলা হিসাব করবেন কোটি কোটি অগণিত বছরের। সুতরাং এই 60 বছরকে আমাদেরকে উজ্জ্বল করতে হবে। এই 60 বছর আমরা ধোঁকা খেয়ে গেলে হবে না, আমরা 60 বছর ধোঁকা খেয়ে গেলে হবে না। এই 60 বছরকে আমাদের শত কোটি বছরের জন্য ফলাফলের একটা ইমতিহান, সেই ইমতিহানে আমাদেরকে পাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থী, মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।